শুরু হচ্ছে অয়ন দাসের রহস্য গল্প অবলম্বনে আজকের নাটক কাল কেউটে। কণ্ঠাভিনয় সুদীপ্তা চক্রবর্তী, অপর্ণা দাস, পায়েল মুখার্জি, দেবাশিস রায়, তমসুক গোস্বামী, অয়ন দাস এবং গৌতম চৌধুরী। আবহ সঙ্গীত ও সম্পাদনা পার্থপ্রতিম পাঠক। নাট্যরূপ ও নির্দেশনা অয়ন দাস। প্রযোজনা আক্ষরিক। নাটক কাল কেউটে। সেদিন বৃষ্টি পড়ছিল মুষলধারায়। একটা কেসের তদন্ত সেরে ফিরছিলাম গ্রামের মেঠো পথ ধরে, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে। একটা সময় আর বাইক চালানো যাচ্ছিল না। বাইকের চাকা কাদায় আটকে গেল। বাইক থামাতেও বাধ্য হলাম। বাইকের আলোতে কিছু দূরে দেখলাম একটা দরমার বেড়া দেওয়া বাড়ি। আচ্ছা, দেখি এই বাড়িটায় খানিকক্ষণ হল্ট করা যায় কিনা। কেউ আছেন কি? বাড়িতে কেউ আছেন? ও মুন্নির বাপ, এত ঝড় বৃষ্টির রাতে কে এলো আবার? দেখি তো কে। আমাকে তো চিনবেন না, একটু দয়া করে বাইরে আসুন, দরজাটা খুলুন। হ্যাঁ, না না, ভয় পাবেন না। আমি আমডাঙ্গা থানার বড়বাবু। এই বৃষ্টিতে এই পথে আর বাইক নিয়ে যাওয়া যাচ্ছিল না। আমি আপনার এই দাওয়াটায় কিছুক্ষণের জন্য বসতে পারি? হ্যাঁ, আসেন বাবা, আসেন, বসেন। আরে, আপনি তো পুরো ভিজে গেছেন। দাঁড়ান দাঁড়ান, এই গামছাটা নেন, এই গামছাটা দিয়ে একটু মুছে নেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই বৃষ্টিতে আজকে আর যে কাজ নেই বাবা, এখানে এই দাওয়াতেই আজ বিশ্রাম করেন। দুটো ডাল ভাত করছি, খেয়ে কাল সকালে চলে যেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যা দেখছি বৃষ্টি তো থামার কোনো লক্ষণই নেই, অপেক্ষা তো করতেই হবে। আচ্ছা, দেখি। আপনার বাড়িতে কে কে আছেন? আর আমি আর আমার স্বামী, উনি অসুস্থ, শুয়ে আছেন। ও, আর ছেলে মেয়ে এরা কেউ? না, কেউ নেই। যে ছিল তারে আল্লাহ তাআলা তুলে নিলেন। ও, কিন্তু কিভাবে, মানে কবে? 3 বছর হয়ে গেল। মেয়েটা আমার সাপের কামড়ে। সাপের কামড়ে? অদ্ভুত। মানে কোনো চিকিৎসার ব্যবস্থা, মানে হাসপাতালে নিয়ে যাওয়া, এই সমস্ত কিচ্ছু হয়নি? ওরে মেরে ফেলেছে, আমি জানি। ওরে মেরে ফেলেছে। মেরে ফেলেছে? কারা? ওরে মেরে ফেলেছে। কারা মেরে ফেলেছে বলুন? মেরে ফেলেছে। বলুন আমাকে, কারা মেরে ফেলেছে? বলবো বাবা, আপনারে সব বলবো। এখন এখন আসেন বাবা, খেতে বসেন। না না, এই সমস্ত কি? আমি খেয়ে এসেছি। আপনি না খেয়ে গেলি আমাদের যে অমঙ্গল হবে বাবা। আসি। গতকালকের ওই বিপদের রাত্রিবেলায় আপনি আশ্রয় না দিলে সত্যি ভীষণ বিপদে পড়ে যেতাম। আমি কথা দিলাম আপনাকে, আপনার মেয়ের মৃত্যুর সঠিক কারণ আমি খুঁজে বের করবই। আর একটা কথা, কাল আপনাকে দেখে কেন কি জানি আমার মায়ের কথা খুব মনে পড়ছিল, জানেন? আমার মায়ের পরে এত যত্ন করে আমাকে কেউ খেতে দেয়নি। চলি। আসেন বাবা।
এটা কি শেখ শাহনুর আলমের বাড়ি? মানে মানে আকে শেখ শাহনুর আলমের সঙ্গে কথা বলতে পারি আমি? জি, আমি শাহনুর আলম। আমি অভিরূপ রায়, আমডাঙ্গা থানার বড়বাবু। থানা ইয়ে মানে আপনার স্ত্রী, আপনার প্রথম স্ত্রী হাওয়া বিবির মৃত্যুর ব্যাপারে কতগুলো বিষয় একটু আপনার কাছে জানতে চাই। কিছু লুকোবেন না, সবকিছু আমাকে খুলে বলুন। ও তো অনেকদিন আগেকার কথা, প্রায় 3 বছর। আসেন, ভিতরে আসেন, বসেন। মঞ্জু, বড়বাবুরে একটু চা দে। না না না, এখন চা লাগবে না। আপনি কি স্যার চা? না, অন ডিউটি খাই না। ওসব চায়ের কথা ছাড়ুন, কাজের কথায় আসুন। বলুন তো, হাওয়া বিবি ঠিক কিভাবে মারা গিয়েছিলেন? ওইটা ছিল জ্যেষ্ঠের রাত, বুঝলেন। আমরা এই দাওয়ার পর ঘুমাইছিলাম, হঠাৎ মাঝরাতি আমার ঘুম ভেঙে গেল। আচ্ছা, দেখি হাওয়া বিবি চিৎকার করতেছে, ছটফট করতেছে। আমি তাকায়া দেখি একটা সাপ। সাপ? বুঝলেন স্যার, একটা সাপ চলে গেল। ও, কালকে উঠি। কালকে উঠি? বাবা, আপনি শিওর? ও সাপ কামড়ালি চিহ্ন রেখে যায়। একটু বসেন, আমি পঞ্চায়েতের কাগজ খান দেখাই। সেদিন বাড়িতে আপনারা দুজন ছাড়া আর কেউ ছিল কি? না স্যার, আর তো কেউ ছিল নি। এই দেখেন স্যার, পঞ্চায়েতের কাগজ। বাহ, বেশ গুছিয়ে যত্ন করে রেখে দিয়েছেন তো। ওর জিনিসপত্র আমার কাছেই আছে স্যার। মেয়েটা চলে গেছে, কিন্তু তারে ভুলতে পারি নাই। আই সি। আচ্ছা, হাওয়া বিবির একটা ছবি থাকলে দেবেন তো। জি। এই দাওয়াটার হাইট মানে এটা কতটা উঁচু বলুন তো? আমাদের এখানে প্রত্যেক দাওয়ায় মাটির থেকে 3 ফুট উঁচু স্যার। কেন এতটা উঁচু? তো কেন? এখানে বাদলের দিনই জল জমি যায়, তাই দাওয়াগুলা উঁচু করে রাখা হয়। বুঝলাম। আপনি কি করেন? জি, চাষ করি। কিছু মনে করবেন না, উনি বোধহয় আপনার দ্বিতীয় স্ত্রী। হ্যাঁ, ওর নাম মঞ্জু স্যার। তা প্রথম স্ত্রী মারা যাবার পরপরই আপনি আবার বিয়ে করে নিলেন? গ্রেট। কি করব স্যার, মা বাপ মারা গেছেন, বোনেরা দূরই থাকে, অন্তত রেন্দি বেরি দেওয়ার জন্যই তো একটা লোক চাই। বুঝলুম, আপনি বেশ বুদ্ধিমান মানুষ। ঠিক আছে, আজ চলি, দরকার হলে কিন্তু আবার আসবো। জি জি। জিপটা দেখি, হাঁ করো, পেটে বায়ু হয়, গ্যাস বেরোয়। নমস্কার। নমস্কার কবরেজ মশাই। নমস্কার। আমি অভিরূপ রায়, আমডাঙ্গা থানার বড়বাবু। একটা কেসের ব্যাপারে আপনার একটু হেল্প চাই। নমস্কার স্যার, নমস্কার স্যার। আসেন স্যার, বসেন বসেন। আচ্ছা কবরেজ মশাই, আপনার মনে পড়ে বছর 3 আগে হাওয়া বিবি নামের এক মহিলার মৃত্যু হয়েছিল সাপে কেটে? অন্তত আপনার সই করা কাগজ তাই বলছে। আচ্ছা বলুন তো, ঠিক কি হয়েছিল সেদিন? না, ওই নামে তো কাউরে চিনি বলেই মনে পড়তিছে না। ভালো করে মনে করে দেখুন, পঞ্চায়েতের কাগজে কিন্তু আপনার নাম রয়েছে, সইও রয়েছে। এইবার যেন মনে পড়েছে। মনে পড়েছে। ভেরি গুড। ওই কেসটা বড় আজব ধরনের কেস ছিল জানেন। রাত তখন এই ধরেন 2-2:30। তা বললো সাপে কেটেছে। এই গ্রামে তো সাপে কাটার কেস খুবই কমন, বললেন। এই গাঁখান হচ্ছে সাপের আড়ত। গিয়ে দেখলাম সব শেষ হয়ে গেছে। আচ্ছা, শরীরটা একেবারে নীল হয়ে গেছিল। ও, কালকে উঠে বড় মারাত্মক বিষধর সাপ ছিল ওটা। না হলে সাপের কামড়ে তো অত তাড়াতাড়ি কেউ মারা যায় না। হ্যাঁ, কিন্তু সাপে কাটার কতক্ষণ বাদে মেয়েটি মারা গিয়েছিল বলুন তো? এই ধরেন 20-25 মিনিট। কিন্তু আপনি তো আর সাপে কামড়াতে দেখেননি, তাহলে মৃত্যুটা যে সাপের কামড়েই হয়েছিল আপনি শিওর?
100% নিশ্চিত। আমার সারাদিনই কতগুলো সাপে কাটার কেস দেখতে হয় জানেন। আইন অনুসারে আমার কাজ এখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল একটা নির্মম সত্যকে অনেকগুলো মিথ্যে দিয়ে ক্যামোফ্লেজ করা আছে। আমাকে শুধু সেই মিথ্যের জাল কেটে সত্যিটার দিকে পৌঁছতে হবে। শাহনুর আলমের চোখের ওই ঘোলাটে দৃষ্টি কিছুতেই আমাকে শান্তিতে ঘুমোতে দিচ্ছিল না। সারা রাত নির্ঘুম কাটিয়ে ভোরবেলায় আমি রওনা দিলাম বেথুয়াডাহুরির উদ্দেশ্যে, সর্পবিশারদ ডক্টর সুপ্রকাশ দত্তের সঙ্গে দেখা করতে। ডক্টর দত্ত, আপনি সবই তো শুনলেন, আমি ব্রিফ করলাম। এবার যদি আপনার ওপিনিয়নটা একটু জানতে পারি। Well, Mr. Roy, as per my research work with the snakes for the last 30 years, আপনি যা শোনালেন তা কিন্তু সাপের ক্যারেক্টারের সাথে কোনোভাবেই মিলছে না। মিলছে না? You know, a snake is a timid kind of a creature. সে মানুষকে ভয় পায় এবং যথাসম্ভব এড়িয়ে চলে। আচ্ছা। You see, Mr. Roy, ভয় না পেলে বা আঘাতপ্রাপ্ত না হলে সে কখনো কাউকে কামড়ায় না। আর সাপে কাটার 20-25 মিনিটের মধ্যে কারোর মৃত্যুও হয় না। অত্যন্ত বিষধর সাপ না হলে চিকিৎসা করার জন্য পর্যাপ্ত সময়ও পাওয়া যায়। আচ্ছা। দেখুন, সাপের টাকরাতে যে সামান্য বিষটুকু থাকে সেটুকুই মাত্র সে ঢালতে পারে। সাপের ওই মেন্ডিবলসগুলোই ওদের বিষগ্রন্থি। আচ্ছা। সেখানে প্রেসার দিয়ে দাঁতের মধ্যে দিয়ে ওদের বিষগুলোকে বের করে আনা হয়। I see. And what is most unusual in this case, আজ পর্যন্ত এমন একটা ঘটনার কথাও শুনিনি যেখানে একটা সাপ একজন ঘুমিয়ে থাকা মানুষের পায়ের তলায় কামড়েছে। আচ্ছা। Another thing is that সাপ কখনো শইয়া উঠতে পারে না। যদি ধরেও নি সাপটা এক্ষেত্রে সিঁড়ি বেয়ে দাওয়ায় উঠে এসেছিল, তাহলেও সে কেন পায়ের তলায় কামড়ানোর কঠিন অপশনটাই বেছে নেবে? When the whole body is open. আচ্ছা, তাই তো। আর যদি ধরেও নি মেয়েটার পায়ের খানিকটা অংশ ঘুমের মধ্যে কোনোভাবে দাওয়ার বাইরে বেরিয়ে এসেছিল, then also it's very strange to believe. কেন জানেন? আপনি বললেন দাওয়াটা মাটির থেকে 3 ফুট উঁচুতে। হ্যাঁ, কিন্তু সাপ ফনা তুলতে পারে মাটি থেকে বড় জোর 1 ফুট। আচ্ছা। Was it really a snake-bitten case, Mr. Roy? I doubt. I really doubt. হ্যাঁ মিস্টার দত্ত, সেটা খুঁজে বের করাই তো আমার কাজ। স্যার, আপনি আমার কাছে আজ অনেকগুলো দরজা খুলে দিলেন। থ্যাংক ইউ স্যার। নতুন কিছু আপডেট পেলে আবার আমি আসবো আপনার কাছে। Oh, certainly. Oh, certainly. You're always welcome. চলি স্যার, চলি। Welcome. You're always welcome, Mr. Roy. এই যে আপু, এই নাও তোমার তেল। আরে স্যার যে আয়েন, বহেন বহেন। আজ যেন মনে হলো একটু দেরি করে আলেন না স্যার? হ্যাঁ, আসলে আজ এদিকে আসার তো প্ল্যান ছিল না, তবু ভাবলাম যাই একবার ঘুরে আসি। তা ভালোই করেছেন। দাও একটা বেশ কড়া করে লিকার চা দাও তো। আসলে অল্প করে চিনি দেবে, সেদিন তো একবারে চায়ের পায়েস বানিয়ে ফেলেছে। এই চায়ের দোকানটা কি তুমি একাই চালাও রুবি? শুধু চা না স্যার, চাল ডাল তেল নুন মুদির দোকানে সব জিনিসপত্রই পাওয়া যায়। বাহ, খুব ভালো। আর তোমার স্বামী কি করে? উনি রাজমিস্ত্রির কাজ করেন, এখানে থাকেন না, এখন চেন্নাই গেছেন। দোকানটা আমি একাই চালাই। গুড। এই যে স্যার, এই আজ দেখেন তো আদা দিয়ে করে দিছি, কেমন হয়েছে দেখেন তো। আদা দিয়ে? বাহ। শোনো, 1 প্যাকেট গোল্ড ফ্লেক দিও। এই যে স্যার,
এই নেন। হ্যাঁ আচ্ছা স্যার, হ্যাঁ একটা কথা বলবো? হ্যাঁ বলো না, ভয় পাচ্ছ কেন? 2-3 দিন ধরেই দেখতেছি আপনি খালি শানুর ভাইয়ের বাড়ির দিকে তাকায় থাকেন। কি দেখেন বলেন তো? আচ্ছা রুবি, সেদিন ঠিক কি হয়েছিল বলো তো? মানে যেদিন ওই হাওয়া বিবি মারা গেল। এ মানে স্যার, ভয় পেও না, যা জানো সব খুলে বলো আমার কাছে, বলো। তখন স্যার অনেক রাত, শানুর ভাই চেঁচামেচিতে ঘুম ভেঙে উঠে দেখি হাওয়া বিবিরে সাপে কেটেছে। যন্ত্রণায় একেবারে চটফট করছে, মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে, গোঙাইছে, জ্বলি গেল পুড়ি গেল বলে কাতরাচ্ছে। আচ্ছা, ও কিছু একটা বলতে চেয়েছিল। হ্যাঁ, আমি কাপড় দিয়ে জায়গাটা বাঁধলাম প্রথমে, আচ্ছা, আশেপাশের লোকজন রে ডেকে তুললাম, কিন্তু সাপটা স্যার বহুত তেজি ছিল, একেবারে সময় দিল না। খবরেজ আসতে না আসতে সব শেষ। বড় ভালো মেয়ে ছিল গো হাওয়া বিবি, বড় ভালো মেয়ে ছিল। কিন্তু সাপে কামড়ালে তো এত তাড়াতাড়ি মানুষ মরে না রুবি, কয়েক ঘন্টার সময় পাওয়া যায়। হ্যাঁ, না কিছু না। তারপর কি হলো বলো? তারপর আর কি, 2 মাস যেতে না যেতে শানুর ভাই ওই কোজি মেয়েটারে নিকে করে এ বাড়িতে নিয়ে এলো। সবল মারে দিনে রাজেতে, বিষের জ্বালা পারি না আর সহিতে। এখন বাজব কিসে বলে দে, বিষের জ্বালা পারি না আর সহিতে। আমার মাটির ঘরে সাপ ঢুকেছে, মাটির ঘরে সাপ ঢুকেছে, সবল মারে দিনে রাজেতে, বিষের জ্বালা পারি না আর সহিতে। এখন বাজব কিসে বলে দে, বিষের জ্বালা পারি না আর সহিতে। এখন বাঁচবো কিসে বলি দে, বিষের জ্বালা পারি না রে সইতে। কতদিন পর মধু বাউলের গান শুনলাম। আরে এ গোলাপ চাচা যে, কি খবর? তুমি তো মেলা দিন পর গায়ে এলে গো, একদিন সিলে কোহানে। আগে পানি দাও। দিছি দিছি, বহ। এই যে পানি নাও। আর বলে না, এখন বাজার খুব খারাপ। আরে বাজারে সব সিটিং মাছগুলো ঢুকে পড়িছে, বহুদিন ভালো সাপ পাচ্ছি নে, তাই গাঁ খান তো সাপের আড়ত, তাই আবার আলাম এই গায়ে, দেখি যদি কিছু করতে টত্তি পারি। সাপ ধরে কি করেন গোলাপ ভাই? বিষ দাঁত ভাঙি, তারপর হাসপাতালে বিষগুলোন বিক্রি করি। আচ্ছা, আর নির্বিষ সাপগুলোন রে নিয়ে খেলা দেখায়। এই যে চাচা, এই তোমার চা। দাও দাও। হ্যাঁ সে তো বুঝলুম, কিন্তু সাপ ধরেন কিভাবে? সে বড় সহজ কম মনে হয় কর্তা। হ্যাঁ সে তো বটেই, তবু যদি একটু বলেন। আগে তারে আহ্বান করতে হয়, ও তারে প্রাণ দিয়ে ডাকতে হয়, ও তার ডেরা আগে জানতে হয়, আচ্ছা আচ্ছা, তার মন মর্জি বুঝতে হয়। তারপর 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 মুখটা বুঝলেন কর্তা, হ্যাঁ। ওই 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 মুখটা চেপে ধরতে হয়। ও চাচা, আচ্ছা, এনারে চেনো নাকি? ইনি থানার বড়বাবু গো। আরে ওই যে ওই হাওয়া বিবি মারা যাওয়ার ব্যাপারটা নিয়েই তো। তাই নাকি? আমি তো ভাবিছিলাম তোমার সেই বাংলাদেশের ভাই। আজ যাই ভাই, আজ অনেক কাজ পড়ে গেছে, পরে আবার আসবানে। এখন বাঁচবো কিসে বলি দে, বিষের জ্বালা পারি না। পুলিশ দেহে বেটা ভয় পেয়ে গেছে। এই লোকটা কে গো রুবি? এক সময় শানুরের জিগরি ছিল, আচ্ছা, বেড়ায় আসতো, অনেক সময় রাইতেও থেকে যেত। হুম, অনেকদিন বেটার কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ হ্যাঁ গোকুল, গোকুল শুনতে পাচ্ছ? এই শোনো, এই যে দাড়িওয়ালা বুড়ো লোকটা চায়ের দোকান থেকে বেরোলো না, একে ফলো করো। হ্যাঁ, এর সম্বন্ধে আমার ডিটেলস রিপোর্ট চাই। হারি আপ, ফলো হিম, আজকেই চাই রিপোর্ট।
কি আশ্চর্য, আমার এখানে ধরে নিয়ে আসার কারণটা কি? বলছি শেখ শাহানুর আলমের সঙ্গে তোমার খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, তাই তো? অনেক সময় রাতে ওদের বাড়িতে থাকতে, তা এত ঘনিষ্ঠতার কারণটা কি? দেখেন স্যার, এই গায়ে সবার সঙ্গেই আমার বন্ধুত্ব। এই গা খান হচ্ছে সাপের আড়ত। আমি প্রচুর সাপ ধরেছি এই গাঁতে, শানুরের বাড়ির থেকেও সাপ ধরেছি। এই গ্রামে তুমি শেষ এসেছিলে 3 বছর আগে। এই 3 বছর কোথায় ছিলে তুমি? ধুলিয়ান, মুর্শিদাবাদ, ওখানে আমাদের আদি বাড়ি। তুমি সত্যি কথা বলছো না গোলাপ শেখ? তোমার স্ত্রী মারা যায় 5 বছর আগে, আর তারপর আর ওখানে যাওনি তুমি। তুমি আশ্রয় নিয়েছিলে করিমপুরে তোমার এক সাপুড়ে বন্ধুর আখড়ায়, আর সেখান থেকে জাল ভিসা পাসপোর্ট করে তুমি বাংলাদেশে পালিয়ে গিয়েছিলে। জাল পাসপোর্ট ব্যবহার করার অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হলো। না, বিশ্বাস করেন স্যার, ব্যাপারটা সেরকম নয়। আমাকে সত্যি কথাটা বলো। আমি জানি যে একটা বিরাট মিথ্যেকে সত্যি বলে চালানো হচ্ছে। বলো সত্যি কথাটা বলো, তোমার যাতে শাস্তিটা কম হয় আমি দেখব। আমি কেসটা সেই রকম ভাবে সাজাবো। বলো। আমি কিছু জানি না। আমি কিছু জানি না স্যার। আর একটা মিথ্যে কথা বললে পেছনে রুল ঢুকিয়ে দেবো, শোরের বাচ্চা। না, তুই ভালো মুখের মানুষ না। গোকুল, আমার টেবিলের ওখান থেকে রুলটা নিয়ে এসো তো। আমারে মারবেন না স্যার, আমি কিছু জানি না স্যার, আমি সত্যি কিছু জানি না স্যার। বলবি না শালা, তোর হাঁটুতে মারবো না চোয়ালে মারবো? বল শালা, বলবি না শালা, বলবি না? বল শালা, সত্যিটা বল, কি জানিস বল শালা। না স্যার, আমি কিছু জানি না, মারবেন না স্যার। আমার একটু ঘুমাইতে দেন, স্যার। সেই বিকেল থেকে একটানা জেরা সারা ধরে চোখের উপর থেকে ওই আলো খান সরান স্যার। কি আলো। তাহলে সত্যিটা বলে ফেলো গোলাপ শেখ। সাপটা ধরলে, একটা বিষাক্ত কালকেউটে সাপ ধরলে, আর তারপর বলো তাহলে শোনেন স্যার। বলো। সব কথা শোনেন। না, কিছুতেই না। এক বাড়িতে সতীন নিয়ে আমি কিছুতেই ঘর করবো না। তুই আমার জীবন থেকে চলে যা। আমি নতুন করে মনসুরে আমি কথা দিছি, ওরে ছাড়া আমি কিছুতেই না। অত সহজে আমি তোমারে ছাড়বো না, কিছুতেই না। আমি পৌঁছাইতে যাবো, তারপর দেখি তুমি কি করো। চুপ! এক সর মেরি তো দাঁত কখনো ফেলে দেবে না আরামসারি। খালি সুদূর বুদুর। আমার টাকায় খাবি আর আমারই চোখড়া খাবি। আমার সারাটা জীবন তুই নষ্ট করেছিস, একটা বাচ্চা পর্যন্ত দিতে পারিস নি। বাস আমাকে কথা কার। কি কইলা তুমি? শুনে রাখো শানুর আলম, এই সংসার আমার সংসার। আমি মুখে রক্ত তুলি এই ঘর বানাইছি। আমার সংসার আমি কাউরে ঢুকতে দেব না, কাউরে না। এখানে ঢোকাতে গেলে আগে আমারে মেরে তারপরে অন্য মেয়ে মানুষ ঢোকাতে হবে। দরকার হলে তাই করবারে হারামজাদি। আসসালামু আলাইকুম গোলাপ ভাই। ওয়ালাইকুম আসসালাম। চা খাবা নাকি গোলাপ ভাই? না, আজ আমার উপোস, আজ জঙ্গলে ঢুকবো। খাবা না? ঠিক আছে, চলো আজ তোমারে এক ভালো জায়গায় নিয়ে যাই। আজ এটা কথা বাদ দাও, তার আগে খোলসা করে বলো তো মিয়া, মঞ্জুরে নিয়ে কি ভাবলা? আমার ফুপাতো বোন বলে বলছি নে। মঞ্জু আসলে বড় শালীন মেয়ে। না, তার সাথে আসনাই করবা, অথচ তারে সংসারে আনবা না, এ তো হতে পারে না। আমার একটু ভাবতে দাও গোলাপ ভাই। আমারে
একটা মতলব ফাস্তি দাও। আচ্ছা গোলাপ ভাই, সব সব একটা কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ, তারে দেখেছি। কে কে? আমি হাত ঢোকাচ্ছি, পড়ে গেলি ধরবা। কাদা আছে, এই দে নে, পড়ে যায় না। আস্তে, আমি ধরেছি। একেবারে নাকানি চোবানি খায় দিল। দেখছো, ভালো করে দাও। এই হলো কাল কেউটে। বলো কি? সত্য খোলস ছাড়িছে, বড় রাগী সাপ। তাই নাকি? গোলাপ ভাই, ও গোলাপ ভাই, এই সাপের বিষ দাঁত ভাঙবা কবে? বিষ দাঁত? হ্যাঁ, জলদি করতে হবে, বেশি দিন ফেলে রাখলি চলবে না। আজ রাতি বিষ দাঁত ভাঙবা? আজ রাতে? হ্যাঁ, কোনো মানুষের দেহের ওপর, কোনো মেয়ে মানুষের। কি বলতিস? কি ঠিকই বলতেছি। আমাকে বেটি আমারই খাবে, আমারই পড়বে, আর আমারই দাঁড়িয়ে পড়বে। তুমি আজ রাতে আমার বাড়ি থাকবা। আমরা শোবানের দাওয়ায় তো, আর তুমি শোবা ঘরে। আজ রাতে ঘুম নাই। রাত গভীর হলেই আমি তোমারে ডাক দেব। গোলাপ ভাই, রাত কত কয়? ওডো মিয়া, সময় হয়ে গেছে। উফ, কি নিষ্ঠুর, কি ক্রুয়েল তোরা! তোমার খেলা শেষ শাহানুর আলম। স্যার আপনি? গোলাপ শেখ সব স্বীকার করেছে। হাওয়া বিবিকে পরিকল্পিতভাবে খুন করার অপরাধে তোমাকে গ্রেফতার করা হলো। হ্যাঁ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। না 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 না, কোথাও কিছু একটা ভুল হচ্ছে। আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। আমি সত্যি বলতেছি, বিশ্বাস করেন স্যার, আমি কিছু করিনি। ওঠ, ওঠ বলছে, ওঠ। এই গোকুল, গোকুল এটাকে ভেনে তোলো। ওরে নিয়ে যাবে না, ও কিছু করেনি। মঞ্জু তুই চুপ কর, তুই ভেতরে যা। সব শুনবো থানায় কি? চল, চল বলছি। স্যার কাজটা ভালো স্যার, আপনি আপনার সাথে না, আমি এরপর আমাদের আর বেশি কিছু করার ছিল না। দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে শাহানুর সব কিছু স্বীকার করে নেয়। আমি অবশেষে প্রমাণ করতে পারলাম যে মেয়েটির শরীরে কেউটে সাপের চোয়ালের সমস্ত বিষ ঢেলে দিয়েছিল ক্রিমিনালরা। আর আমার রিপোর্টে লিখলাম, এটি নিছক দুর্ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত খুন। শুনুন শুনুন শুনুন, এভাবে কাঁদবেন না। শুনুন শুনুন শুনুন, আপনি শান্ত হন, এভাবে কাঁদবেন না। শুনুন শুনুন শুনুন, আপনার মেয়ের হত্যাকারীদের
কঠোর শাস্তি হবে, হবেই, আমি কথা দিচ্ছি। একটা কথা বলবো? বলো বাবা। দেখুন, আপনার মেয়ে নেই, কিন্তু আমি তো আছি। হ্যাঁ, আমি আপনার ছেলে। জানেন, আমার মা সেই কোন ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছে, অনেক দূরে। মায়ের মুখটাও এখন আর আমার মনে নেই। কে জানে, হয়তো আমার মাকেও আপনার মতোই দেখতে ছিল। আসলে পৃথিবীর সব মায়েদেরই তো বোধহয় একই রকম দেখতে হয়। মনে আছে আপনার সেই প্রথম দিনটার কথা, সেই ঝড় জলের রাতের কথা? আপনি আমাকে কত যত্ন করে আপনার ঘরে বসিয়ে নিজে হাতে খেতে দিয়েছিলেন। মনে আছে বাবা, সব মনে আছে। মনে আছে তো, মনে আছে, সব মনে আছে, আসছি। সব মনে আছে। অয়ন দাসের রহস্য গল্প অবলম্বনে কাল কেউটে শ্রুতি নাটকটির অভিনয় এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছেন: হাওয়া বিবি সুদীপ্তা চক্রবর্তী, জহুরা বিবি অপর্ণা দাস, রুবি নূর ও মঞ্জু পায়েল মুখার্জি, সুপ্রকাশ দত্ত দেবাশিস রায়, শাহানুর আলম তমসুক গোস্বামী, গোলাপ শেখ ও কবিরাজের দ্বৈত চরিত্রে অয়ন দাস এবং অভিরূপ রায়ের ভূমিকায় গৌতম চৌধুরী। আবহ সঙ্গীত ও সম্পাদনা পার্থপ্রতিম পাঠক, নাট্যরূপ ও নির্দেশনা অয়ন দাস, প্রযোজনা আক্ষরিক।